বিছানায় বসে আল্লাহর এই নাম যদি নিয়মিত ২১ বার পাঠ করেন, তাহলে দুনিয়া আপনার পায়ে পড়বে, সব কাজে সফলতা আসবে, আপনার উন্নতির দরজা খুলে যাবে। প্রিয় ভাই আমার, আমি একটি আমলের কথা বলবো, যে আমল করতে গেলে সফলতা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, অনেকেই বলে ভিডিও তো অনেক দেখি বা দোয়া তো অনেক করি, কিন্তু দোয়া যে কবুল হয় না। আমল তো করি। দেখেন, পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হলো ভরসা আর বিশ্বাস। আপনার যদি ভরসা আল্লাহর উপর পরিপূর্ণ থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। তো প্রত্যেক আমার প্রিয় ভাই বোনকে বলবো যে যখনই কোনো আমল করবেন আল্লাহর প্রতি ভরসা রেখে করবেন। হতে পারে আপনার আমল দ্রুত কবুল হবে আর অল্প সময়েই সফলতা লাভ করবেন, দুনিয়া আপনার পায়ে পড়বে। তো প্রিয় ভাই আমার, যে আমলের কথা প্রথমে বলব, উজু করবেন। উজু করার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। তার আগে সূরা ফাতিহা পড়ে নেবেন বা তসবিহ তাহলিল করবেন। তো সূরা ফাতিহাটি একবার পড়ে নেবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। তারপরে আল্লাহর এই দুইটি নাম পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। একটি হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বদরের যুদ্ধের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছে তা দেখার জন্য আমি এলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে তিনি সিজদায় আছেন আর বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আর কিছুই বলছেন না। এরপর আমি ওখান থেকে চলে গেলাম ফের আবার যুদ্ধে। ফের আবার এসে আমি দেখলাম দ্বিতীয়বার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, বেশি কিছু বলছেন না। আমি আবার যুদ্ধে চলে গেলাম। আবার আমি ফিরে এসে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম সিজদারত অবস্থায় পাঠ করছেন। এরপরে আমি ফের যুদ্ধে চলে গেলাম। কিছুক্ষণ পরে দেখলাম যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করালেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে বিজয়ী হলেন। তো প্রিয় ভাই আমার, যদি কখনো ব্যর্থ হন, ব্যবসাতে হোক, জীবনে হোক, যে কোনো চলার পথেই হোক বা কোনো কাজে হোক, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম পাঠ করবেন, আপনি বিজয় লাভ করবেন। কিন্তু ভরসা আপনাকে রাখতে হবে। প্রিয় ভাই আমার, উন্নতির দরজা আপনার জীবনে তখনই খুলবে যখন আপনি আল্লাহর নাম নিয়ে পরিশ্রম করবেন। এর বলবেন আল্লাহর নাম কি? আল্লাহর নাম হলো বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করিতেছি। আল্লাহর প্রতি ভরসা রাখবেন আর বলবেন কদারুল্লাহি ওমা সা ফাআলা, কদারুল্লাহি ওমা সা ফাআলা। এইভাবে যদি আমল করতে পারেন আর নিয়মিত যদি কাজ করতে পারেন, সময়কে কাজে লাগাতে পারেন, হতাশা, কষ্ট, বিপদে যদি আল্লাহর উপর প্রবল আপনার ভরসা থাকে, আত্মবিশ্বাস থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনার উন্নতি জীবনে হবেই হবে। মানুষকে কোনো দেখে নয় যে তার উন্নতি হচ্ছে, আমার উন্নতি হয় না। আপনি চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি সফলতা লাভ করবেন, আপনার উন্নতি হবেই হবে। দুনিয়ার মানুষ যদি আপনার সবাই ক্ষতি করতে চায়, আপনার পিছনে লেগে যায়, এই ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম যদি পাঠ করেন, তাহলে কেউ ক্ষতি করতে পারবে না, দুনিয়া আপনার পায়ে পড়বে। একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ভরসা রেখে হতে পারে আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশাও পূরণ হবে।